তাহলে কলকলা হরফ কয়টি? কলকলা হরফ কয়টি? ভালো করে বুঝিস, বিশেষ করে তোরা 6 জন। ঠিক আছে, কলকলা হরফ কয়টি? হ্যাঁ, এই 5 হরফে যদি কি হয়, জজম হয়। কি হয়? জজম চেনো? হ্যাঁ, সাকিন। সাকিন জজম দুইটাই কি এক? সাকিন জজম কি দুইটাই এক। ঠিক আছে, যদি এই 5 হরফে কি হয়, বুঝো, ভালো করে বুঝো, এই 5 হরফে যদি কি হয়, জজম বা সাকিন হয়, তাসদিদ না কিন্তু, তাসদিদ ভিন্ন, জজম আর কি সাকিন এক। ঠিক আছে, তাইলে যদি এই 5 হরফে কি হয়, জজম বা সাকিন হয়, তাইলে কি করে পড়তে হয়? কলকলা করে পড়তে হয়। আরবি হরফ কয়টি? হ্যাঁ, 29টার থেকে যদি 5 বাদ দেওয়া যায়, কয়টা হরফ থাকে আর? হ্যাঁ, এই 24টা হরফে যদি সাকিন আসে তাইলে কি কলকলা হবে? হ্যাঁ, এখন কলকলা অর্থ কি? কম্পন হওয়া, প্রতিধ্বনি হওয়া। সাকিন হরফগুলা উচ্চারণ করার সময় এই হরফে সাকিন হইলে ছুটে যাবে, উচ্চারণকালে কি হবে, আওয়াজ ছুটে যাবে। যেমন অদে, কি অদে, আদে, ইজে, উজে। হ্যাঁ, তাইলে এটা আমরা যেমন পড়লাম, কি পড়লাম, যেমন। তাইলে এখন এই 5 হরফে যদি কি হয়, এই 5 হরফে যদি জজম বা সাকিন হয়, তাইলে কি করে পড়তে হয়? কলকলা করে পড়তে হয়। বাকি যে 24টা হরফ আছে, এই 29টা হরফ বাদ, ওই 24টা যদি কলকলা আসে, কি কই, সাকিন বা আছে, ওই জজম আছে, তাইলে কি কলকলা হবে? ছটবে? 1 ফুট ছটবে না। কি হবে না? 1 ফুট ছটবে না। একদম যেইভাবে ধরবা, একদম যেইভাবে ধরবা সেইভাবেই থাকবে। তাহমিদ, বুঝছো? একদম মনে করো ওয়া ঈদ, কি ওয়া ঈদ, এই জিহাদ কই, কি ওয়া ঈদ, ছটবে? জিহাদ যেমন বলে ওয়া ঈদে, ওয়া ঈদে বললে ছুটে গেল না। তারপরে মনে করো যে কলকলার হরফ বাদে আর কি হরফ আছে, মনে করো তা, আত, কি আত, হামজা তা জবর আত। আবার ওইদিক ত কিন্তু কিসের হরফ? তার তো একই রকম না? তোমাদের কাছে তার তোর ভিতর তো কোনো পার্থক্য নাই, একই হরফ না দুইটা? তার তো একই না? তাজের তি, তজের তি, কত সুন্দর না? তাজের তি, তজের তি, তোমাদের কাছে তো একই। দেখো এই যে তাজ, হামজা তা জবর আত, হামজা তা জবর আত, আত হামসের হরফ না? তা হামসের হরফ না? হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, তাহলে হামসের হরফ 10টি। কয়টি? হামসের হরফ 10টি। এই তা আর কাফে কি মনে করো যে ওই ফা হা তা হা শিন খ সদ, এইগুলা যেইভাবে বাতাস বের হবে, তা আর কাফে কি এরকম বাতাস বের হবে? তুলনামূলক কি অনেক কম বাতাস বের হবে। ঠিক আছে, তাহলে কি হামজা তা জবর আদ, হামজা তা জবর আদ। ঠিক আছে, তাহলে হামজা ত জবর আত। দেখছো, তোমার কাছে কিন্তু দুইটা একই হরফ, কিন্তু একটাই কি হচ্ছে, হামজা তা জবর আদ, না হামজা তা জবর আতে, আতে কি হবে, হামজা তা জবর আত। তাইলে কলকলার 5টা হরফ ব্যতীত আর যে 24টা হরফ আছে, সাকিন করার ক্ষেত্রে কিঞ্চিত মাত্র, বিন্দু মাত্র, সামান্য মাত্র, কোনো মাত্রই কি হবে না, ছটবে না। বুঝছো? কি হবে না? 1 ফুট ছটবে না। একদম সাকিনটা সুন্দর করে ধরতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এটা বুঝছো যে এই 5 হরফ ব্যতীত আর যে বাকি 24টা হরফ আছে, কি হবে না, 1 ফুটও কি হবে না, ছটবে না। আব্দুল্লাহ, বুঝছো? কি হবে না, 1 ফুটও ছটবে না। সাব্বির কই, বুঝছো? এই 5 হরফ ব্যতীত, এই 5 হরফে শুধু সাকিন আসলে, এই 5 হরফে কি হইলে, সাকিন হইলে কি হবে, কলকলা হবে, আওয়াজটা ছুটে যাবে। আর বাকি যে 24টা আছে, কি হবে না, আওয়াজ 1 ফুটও ছটবে না। ছুটা মানে কি, কলকলা। কলকলা হইলে আওয়াজ ছুটে যায় না? আদে, ইদে, উদে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে, আক, ইক, উক, আত, ইক, উত, ছুটে যায় না আওয়াজ, জায়গায় থাকে। এখানে অর্থই তো বলতেছে প্রতিধ্বনি হওয়া, কম্পন সৃষ্টি হওয়া। কম্পন সৃষ্টি হইলে কি আওয়াজ নির্ধারিত জায়গায় থাকে? হ্যাঁ, তাহলে কলকলার হরফ কয়টি? হ্যাঁ, কলকলার হরফ কয়টি? অফ, ক, বা, জিম, দাল। এই 5 হরফে সাকিন হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এখানে আবার একটা স্তর আছে। কি আছে? এই তোমরা বুঝো, বিশেষ করে তোমরা 6 জন। ঠিক আছে, এইখানে একটা কি আছে, স্তর আছে। সেই স্তরটা কি, কয়টা হরফ? 5টা। কয়টা? 5টা। এর মধ্যে প্রথম 2টা হরফ কি কি? হ্যাঁ, কফ, ক, কফ, ক। কয়টা হরফ?
মোট কয়টা হরফ কলকলার? হ্যাঁ, মোট কয়টা হরফ? 5টা। এর মধ্যে প্রথম দুইটা কি? হ্যাঁ, এই কফ আর ত। এই কফ আর হ্যাঁ, এই কফ আর ত হরকত কয়টা মোট? হরকত কয়টা মোট? কি কি? জবর জের পেশ, জবর জের পেশ। হরফ কয়টা কলকলার হরফ? 5টা। এই 5টা হরফের প্রথম দুইটা কি? প্রথম দুইটা কি কি হরফ? অফ এবং ত। এই হরকতের মধ্যে দুইটা কি কই? একটা হরকত নিয়ে নেবে। কোন হরকতটা? জবর। কে? জবরটা প্রথম দুইটা হরফ অফ এবং ত নিয়ে নেবে। কিভাবে নেবে? এই হরফগুলা উচ্চারণের সময় মনে করো এই কলকলার হরফের আগের হরফে জবর জের পেশ যাই থাক কি হবে? জবরের ভাব আসবে উচ্চারণকালে। কিসের ভাব আসবে? জবরের ভাব আসবে। যেমন দেখো, এই যে এখানে কিন্তু জবর আছে কি? এই জবর দিয়েই মনে করো যে তিনটার উচ্চারণ হবে, জের পেশ জবর। ঠিক আছে, এই জবর দিয়ে হামজা কফ জবর আক। কিসের কিসের উচ্চারণ হবে? আমরা কি পড়ছি? জবর। কে? জবরের ভাব আসবে, মানে জবরের মতো উচ্চারণ হবে। এই যে হামজা কফ জবর আক, হামজা কফ জের ইকি, ইকি কি হবে? ইক। আমরা কায়দায় কি পড়ছি? যে কফ এবং ত কিসের ভাব আসবে? জবরের ভাব আসবে। আর বাকি যে তিনটা আছে বা জিম দাল জেরের ভাব আসবে। এখন তোমরা মনে করতে পারো যে তাহলে তো এখানে হরকত আরো একটা বাকি থেকে গেল, পেশ। পেশের কি? পেশের কোনো কি নাই, কাজ বাজ নাই এই 5টা হরফের মধ্যে। কি নাই? এমনি উচ্চারণ আছে। মনে করো ও ক, এখানে পেশ আছে না, কিন্তু পেশের কি নাই? কোনো ভাব নাই। যেমন মনে করো কফ এবং ত কিসের ভাব হবে? জবরের ভাব। বা জিম দাল কিসের ভাব হবে? জেরের ভাব। কিন্তু পেশের কোনো কি নাই? ভাব নাই। বুঝছো? তাহলে কি? হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক। দেখছো এই উচ্চারণ করতেছো জের দিয়ে, কিন্তু শেষে কিসের উচ্চারণ আছে? জবরের উচ্চারণ। দেখছো? তারপরে হামজা, হামজা কফ পেশ ও ও কে? ও ক, হামজা কফ পেশ ও ক। এখন তুমি এখানে আলিফও দিতে পারো, বাও দিতে পারো, তাও দিতে পারো, থাও দিতে পারো। বুঝতে পারছো? এই কফ, কফও দিতে পারো। কফ কফজের ও ক, কে? কফ কফ পেশ ও ক। বুঝতে পারছো? যে কোনো হরফ এই পাশে দিয়ে তুমি জবর জের পেশ যাই দাও, কিসের ভাব আসবে? জবরের ভাব আসবে। শুধু এই হরফটায় না, আরো একটা হরফ আছে। কি? আরো একটা হরফ আছে, এই তয়। হামজা ত জবর আত, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত। তাহলে আত ইত উত। দেখছো? পেশ দেও মনে করো জবরের ভাব আসতেছে শেষে, জের দেও জবরের ভাব আসতেছে, আবার জবর দেও কিসের ভাব আসতেছে? জবরের। তাইলে আমরা এই দুইটা কি শিখলাম? যে প্রথম দুইটা কলকলার প্রথম দুইটা কি? হ্যাঁ, প্রথম দুইটা হরফ কিসের ভাব আসবে? জবরের ভাব আসবে। কিসের ভাব আসবে? সেই হরফ দুইটা কি? অফ এবং ত। অফ এবং ত জবরের ভাব দুইটারই আসবে তার আগের হরফে, জবর জের পেশ কি হোক যাই হোক, জবর জের পেশ কি হোক যাই হোক। বুঝছো? এটা বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে কি? প্রথম দুইটা হরফ চলে গেল। তারপরে কি? হ্যাঁ, বা। এই যে হামজা, এই যে জবর দেয়া। তাহলে আমরা শেষের তিনটা হরফ কি পড়ছে? জের দিয়ে। কি? জেরের ভাব আসবে। কিসের ভাব আসবে? জেরের ভাব। তাহলে উচ্চারণ করো হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে। দেখছো? পেশ দিয়ে উচ্চারণ করলে মূলত তোমার থিওরি অনুযায়ী কি হওয়ার দরকার ছিল? হামজা বা পেশ উবু। কে? কি হবে? উবু। হামজা বা জের ইবি। বোঝো নাই? খুলেকু। বোঝো নাই? কও না খুলেকু, কিন্তু এখানে কি হবে? খুলেক। কি হবে? খুলেক। বুঝতে পারছো? তাইলে কি? হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে। তাইলে তারপরে কি হরফ আছে আরো দুইটা? বা জিম। জিমে তাইলে এইখানে তুমি যে কোনো হরফ দিয়ে বলতে পারো। বা বা জবর বাবে, বা বা জের বিবে, বা বা পেশ বুবে।
এইখানে তুমি যে কোনো 29টা হরফের যে কোনো বা সহ যে কোনো হরফ আইনে তুমি এটা পড়তে পারো, ঠিক আছে। তারপরে কি জিম আসলে হামজা জিম জবর আজে, হামজা জিম পেশ উজে, হামজা জিম জের ইজে। দেখছো তুমি যেইটা দিই জবর জের পেশ যেইটা দিয়ে উচ্চারণ করো কি হচ্ছে জেরের ভাব আসতেছে, আর এইটা দিয়ে কি আসতেছিল জবরের ভাব আসতেছিল, এই দুইটা দিয়ে। তারপরে কি তারপরে হরফ কি তারপরে কি জিমের পরে কি হামজা দাল জবর আদে, হামজা দাল জের এদে, হামজা দাল পেশ উদে, আদে এদে উদে। পেশ দিয়ে উচ্চারণ হওয়ার কথা ছিল কি তোমার থিওরি অনুযায়ী যে হামজা দাল পেশ উদু উদু। তাহলে ওই যে তোমরা বলো না সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, অনেকে সুবা সিন পেশ সু বা জবর বা আছে, হ্যাঁ তারপরে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, অনেকে সিন পেশ সু বা জবর বা আছে না সিন বা পেশ সুবে, এটা হবে না নিয়ম অনুযায়ী। কারণ তোমরা যা কবা তাই হবে নাকি, এনে তো নিয়ম আছে, নিয়ম অনুযায়ী সিন বা পেশ কি সুবে, তাহলে কি সুবহানাল্লাযী, ঠিক আছে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, বুঝতে পারছো। আর সুবা বলবা সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ, বুঝতে পারছো সুবহানাল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। কে মুকরিনিন, এটা কিসের দোয়া? গাড়িতে ইঞ্জিল চালিত গাড়িতে ওঠার দোয়া, ঠিক আছে। নৌকা ওঠার দোয়া কি বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, বুঝতে পারছো। তাহলে কি কি হবে সুবহানাল্লাযী কি সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, কারণ সুবে সিন বা এই বা কি বা কিসের হরফ? কলকলা হরফ না দ্বিতীয় ভাগের হরফ না, দ্বিতীয় ভাগে কিসের বাব আসবে? জেরের বাব। আর প্রথম ভাগে কি কিসের বাব আসবে? জবরের বাব। আর তোমার আন প্রশ্ন আসতে পারে যে তাহলে পেশ কই গেল? পেশের কোনো ভাব টাব নেই, বুঝো নাই? পেশের কি নাই? কোনো ভাব নাই। মনে করো জবর জের পেশ 3 ভাই বোন, কি জবর 1 ভাই জের 1 ভাই, আর বোন কি পেশ কি বোন 2 ভাই, জমিন আছে বোনের কোনো জমি দেয় নাই, বোন আর দৈনিক আছে কি আমার একটু জমি তোরা দিলি নে, বুঝিস নাই কি আমার একটু জমি তোরা দিলি নে, আর আমরা কব যে তুই জমি পাইসনি কি তুই জমি পাইসনি। সেরকম এই জায়গা হয়েছে। মনে করো কফ আর ত 1 ভাই আর বা জিম দাল 1 ভাই, তো ওরা 1 ভাই কি নিয়ে নিছে? জবর নিয়ে নিছে। এরা 1 ভাই কি নিয়ে নিছে? জেন নিয়ে নিছে। আর ওই পেশ হলো বোন, ও পাই নাই কি ও কোনো ভাব টাব নেই, আইসে দৈনিক এসে ঘুর ঘুর করে, বোঝা নাই? কিন্তু ঠকানো যাবে বোনেরও, বোন তো রক্তেরটা, তোমার মায়ের পেটের। ভাইয়ের মনে করো ভাইদের সবচেয়ে বেশি ভালোবাসে বোনরা, মা চলে যাওয়ার পর সবচেয়ে বেশি ভালোবাসে কারা? বোনরা। সেজন্য বোনের কোনো সময় ঠকাবে না। তাইলে কি আরেকটা জিনিস বুঝাই দেয় কি, সেটা হলো ইকফা। ইকফা কি ইকফা মোটা গুন্না, মোটা গুন্না কি মোটা গুন্না, অর্থাৎ মোটা ইকফা কি মোটা ইকফা। ইকফার হরফ কয়টি? হ্যাঁ ইকফার হরফ কয়টি? 15টির 5টি হরফের সময় ইকফা মোটা হবে। সহজ, একদম ক্লিয়ার, কোনো ঝামেলা মুস্তালিয়া টুস্তালিয়া বুঝিনি, কি হরফে ইস্তিলা টিস্তিলা কিচ্ছু বুঝিনি। কি 15টা হরফের ভিতর 5টা হরফের সময় কি হবে? ইকফা মোটা হবে। আমরা এইভাবে পড়ছি না যে যদি নুন সাকিন বা তানবিনের পরে যদি নুন সাকিন বা তানবিনের পরে হরফি মুস্তালিয়া অর্থাৎ ইস্তিলা যদি 7 হরফ আসে, সেই ইকফাটা কি হয়? কি হয়? হ্যাঁ আগে শোন একটু। যদি 7 হরফ আসে কি হয়? আমি তো তোদের পড়াইছি 5 হরফ, কিন্তু অধিকাংশ পড়ায় যারা কয় 7 হরফ আসলে, কিন্তু খেয়ালও করে না যে বাকি দুইটাই কি হয় না? ইকফা হয় না। গয়েন খয় কি ইকফা হয়? তাহলে কি নুন সাকিন বা তানবিনের পরে যদি হরফে মুস্তালিয়ার 7 হরফের 5টি হরফ আসে, যে 5টি হরফ ইকফার হরফের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ইকফার হরফের মধ্যে আছে। আমরা এত পেঁচপুচির ভিতর কিচ্ছু যাব না, বুঝতে পারছো? আমরা এত পেঁচপুচির ভিতর কি যাব না? কিচ্ছু যাব না। সরাসরি ইকফার ভিতর এমন 5টি হরফ আছে, যেই 5টি হরফ কি হবে? ইকফা করার সময় মোটা হবে। কি কি সেই 5টি হরফ? সদ দত ত দ অফ, সদ দত ত দ অফ, এই 5টা ইকফার হরফ না? হ্যাঁ আবার এই 5টা হরফ মনে করো ওই যে ইস্তেলার হরফের ভিতর আছে, তুমি এইভাবে নিয়ে যাও, কিন্তু ওইভাবে এদিকে আসিও না, ঠিক আছে? কঠিন করার দরকার নেই, ঠিক আছে? কঠিন করার দরকার নেই। কি এই 5টা হরফ হরফে ইস্তেলার ভিতর আছে, ঠিক আছে? যার কারণে কি হচ্ছে? ইকফাটা মোটা হচ্ছে। আর ইস্তেলা কি
ইস্তেলা কি পুর হওয়া বা মোটা হওয়া, উপরের দিকে ওঠা। ইস্তেলার অর্থ কি উপরের দিকে ওঠা, পুর হওয়া বা মোটা। ইস্তেলার হরফ কয়টি? 7টি। সদ দ ত দ খ গইন অফ। এখন খ আর গইনি তো আর ইকফা হয় না, হয়? হ্যাঁ, তাহলে খ আর গইনি ইকফা হয় না। এই 5টা হরফ সদ দ ত দ অফ, এই 5টা হরফ যদি কখনো কিসে আসে ইকফার নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাইলে এই ইকফাটা কি হবে? মোটা হবে। বুঝতে পারছো? মোটা করবা তো সবাই? হ্যাঁ, মোটা করবা? হ্যাঁ, ঠিক আছে, যাও।